৭৬ সহিহ হাদিস এসেছে, আবু জাহেল হাতের মুঠিতে কিছু জিনিস নিয়ে এসে আমার নবীকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মুঠির মধ্যে কি বলতে পারবেন? বলতে পারলে আমি কলমা পড়ব। আল্লাহর হাবিব বলেন, আপনার হাতের মধ্যে কি? ওরাই যদি বলে আমি কে, তাহলে কি কলমা পড়বেন? সুবহানাল্লাহ। আমার নবী জানতেন যে ও আসলে কলমা পড়বে না, ধান্দাবাজ। কি আবু জাহেল বলে কি আমি কি বলি আর কয় কি? আমার হাতের মুঠির দিকে বলবে? বলে হ্যাঁ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুঠির দিকে ইশারা করেন, আবু জাহেলের হাতের মুঠির ভিতরে কি রয়েছে বলো, তোমরা কি আর আমি কে? মুহূর্তের ভিতর আবু জাহেলের হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর বন্ধু, আমরা ওই মক্কার জমিনের পাথর, ছোট ছোট পাথর, আর আপনি হলেন আল্লাহ পাকের রাসূল। কি কথা! আবু জাহেল ফেলে দিয়ে বলে, হাই হাই, আমার হাতের মধ্যে জাদু লাগাইছে। কত কপাল পোড়া! বিবেক কিন্তু সবাইকেই নাড়া দেয়। আপনারা হয়তো বলবেন যে বিবেক নাড়া দেয়নি, আবু জাহেলের নাড়া দেয়নি। নাড়া দিয়েছে। একবার এক বিবাহ যাচ্ছে, বিবাহের অনুষ্ঠানে আবু জাহেল একটা হাদিয়া নিয়ে যাচ্ছে। হাদিয়া বোঝেন না আপনার? হাদিয়া নেন না? হাদিয়া নেন। তো আবু জাহেল ভাবতেছে, আমি এত বড় নেতা, ছোট হাদিয়া নিতে হবে না, বড় একটা হুবল, বড় একটা খোদা হাদিয়া দিই। খোদা হাদিয়া দেবে। বুঝতেছেন না আমার কথা? খোদা নিছে, খোদা। খোদা হুবল দেবতা, খোদাকে হাতে নিয়ে সে যাচ্ছে বিয়া বাড়িতে হাদিয়া দেওয়ার জন্য। তো আবু জাহেল হাতের মধ্যে হুবল নিয়েছে, হুবল দেবতা নিয়েছে কাঁধে। জঙ্গলের আশেপাশে গিয়ে একটু বাইরে খোলা লাগছে, বোঝেন না? হ্যাঁ, পেশাব লাগছে। তো পেশাব লাগছে, ভাবতেছে যে খোদাকে কাঁধের মধ্যে নিয়ে আবার পেশাব করি কেমনে? কি খোদা কাঁধের মধ্যে নিচ্ছে? খোদা কাঁধের চলে, খোদাকে কাঁধে নিয়ে কেমনে পেশাব করবো? খোদাকে বলছে, ঠিক আছে খোদা, আপনি রেস্ট করেন, আমি একটু পেশাব করি। খোদাকে রেস্ট দিচ্ছে। খোদাকে গাছের সাথে হেলান দিয়ে রেখেছে, রেখে রেস্ট করবেন, দেখ পেশাব করবে। তো পেশাব করবে গেছে, সামনের দিকে পেশাব করে, পিছের দিকে শব্দ হয়। পেশাব করি সামনে, পিছে শব্দ হয় কেন? পিছের দিকে তাকায় দেখে সর্বনাশ হয়ে গেছে। জঙ্গলে এক জানোয়ার এসে খোদার উপর পেশাব করে দিচ্ছে। বুঝতে পারতেছেন? আবু জাহেল চিন্তা করে, সর্বনাশ হয়ে গেছে, খোদার উপর পেশাব করে জন্তু, এটা জানোয়ার। একই জিনিস দুইটা ভাবে দেখবেন, খুব মন দিয়ে শোনেন। আমি ওয়াজ কিন্তু একেবারে কম করবো, মন দিয়ে শুনবেন, একেবারে কম, শুধুমাত্র দৃষ্টান্ত। আমি আপনাদেরকে কয়েকটা আয়াত বোঝানোর চেষ্টা করি, যদি আল্লাহ তৌফিক দেন। সবাই আল্লাহুম্মা আমিন। এখানে আবু জাহেল কি বুঝলো? আবু জাহেলের বিবেকের মধ্যে নাড়া দিল। বিবেক বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামই কি ঠিক? তুমি একটা খোদা, একটা জন্তু জানোয়ারের পেশাব থেকে নিজেকে রক্ষা করতে পারো না, তুমি খোদা? সে কিন্তু হুবলকে লক্ষ্য করে কথা বলছে। আবু জাহেল তার খোদার দিকে তাকায় বলছে, তুমি এমন একটা খোদা যে একটা জন্তু জানোয়ার পেশাব থেকে নিজেকে রক্ষা করতে পারো না? তাহলে কি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামই সঠিক? তারপরে আবার বিবেক তারা বলে, না না, বিবেক বলেছে সঠিক, কিন্তু বলছে এটা যদি মেনে নেই তাহলে আমার নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, আমার বাপদাদার ইসলাম, আমার বাপদাদার দিন মিটিয়ে যাবে, দরকার নেই। আবার হুবলকে কাঁধে তুলল। কথা বলছেন না কেন? বাবা কষ্ট পাচ্ছেন? এই হলো আবু জাহেল। এই আবু জাহেলের রক্ত যদি আজকে তার ভিতরে থাকে, আজকের যুগের মানুষ যদি কোরআন হাদিস গুলে খাওয়া, ও তবুও নবীর দুশমনী যারা করে তাদের পেছনে নিতে, একে আপনি বোঝাতে